দেখেন, বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয় সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। আমরা পারফরমেন্স করলেই টিম আগাবে। যদি আমি এখনকার টিম কাউন্ট করি তা আমি মনে হয় মোস্ট সিনিয়র অ্যাজ এ টি20, তাই ইয়াং তো আমি না। আমার যে প্ল্যানিংগুলো ছিল হয়তো বা তাৎক্ষণিক সিরিজের জন্য ছিল, বাট যেহেতু এখন লং টাইমের একটা সুযোগ এসেছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার ওরিয়েন্টেড থাকবো। সো আমি জানি যে আমার এত দূর পর্যন্ত একটা টার্গেট আছে। সো অবভিয়াসলি সিরিজ তো থাকবেই, সাথে মাথায় ওইটাও থাকবে যে আমি সামনের দিকে আরও কী করতে পারি। না, স্বাভাবিক, এটা তো ইতিবাচকই, কারণ আপনি যখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি। আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে আমরা কিছু ভালো কিছুই উপহার দিতে পারবো। লাস্ট মনে হয় আমি টি20 ইন্টারন্যাশনাল খেলেছি ডিসেম্বরে। সো এর ভিতরে খুব একটা ইন্টারন্যাশনাল খেলা হয়নি। হ্যাঁ, আমি একটা খারাপ সময় পার করতেছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিল না, বাট তারপরে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। বিপিএলে অনেকটা চেষ্টা করেছি, ডিপিএলও চেষ্টা করেছি। সো অ্যাজ এ প্লেয়ার আমি এটুকুই বলতে পারি, যে কোনো প্লেয়ারই সর্বোচ্চ তার চেষ্টাটাই করতে পারে। কিছু কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়তো বা সাকসেস রেজাল্ট পান না, বাট অপোজিট সাইড দেখতে গেলে কিন্তু এমনও হয় যে ক্রিকেটার একটা সিরিজ দুইটা সিরিজ খারাপ খেলে দেন আবার কাম ব্যাক করে। তো আমি ওই চেষ্টাটাই করব, আমি আবার আমার যে খেলার যে ধরন বা প্যাটার্ন, আমি যে ধরনের প্লেয়ার সেটা যেন বাংলাদেশকে দিতে পারি। আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে। ক্যাপ্টেনশিপ করা কঠিন, দেখেন স্যার যেহেতু বলছে, হয়তোবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলেছে। আমি অত লং টাইম কখনো করিনি, সো পার্টিকুলার সিরিজে আমি করেছি, আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি। এখন যে পার্টিকুলারলি লং টাইম ধরে করছে হয়তোবা তার জন্য এই জিনিসটা হতেও পারে। অ্যাট দ্য সেম টাইম দুইটা জিনিসই হয়, আপনি যখন ক্যাপ্টেন হবেন আপনার মাথায় অনেক দায়িত্ব থাকবে, রেসপন্সিবিলিটিও থাকবে। সো দুইটা নিয়েই তো আগাতে হবে। আপনি সবসময় বাহবা পাবেন তাহলেও হবে না, আপনাকে দুই জিনিসটাই ক্যারি করতে হবে। কথোপকথন যেটা হয়েছে যে লং টাইমের জন্যই দেওয়া হচ্ছে, সো আমি আমার মতন করে চিন্তা ভাবনা করতে পারবো। দেখেন, বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয় সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। আমরা পারফরমেন্স করলেই টিম আগাবে। সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে। সো আমরা প্লেয়াররা যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করব তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে, তারা কি চাচ্ছে, তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার। সো আমার মনে হয় আমি যেহেতু এখন প্রথম আসলাম এই জায়গাটায়, স্টিল আমার কাছে এক লম্বা সময় আছে। তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতর তত ইনভলভ হতে পারবো। দেখেন, চাপের কিছু নাই। আমি যেটা আগেও বললাম ভাইয়ারে যে ক্যাপ্টেন ছিলাম না তখনও পারফর্ম খারাপ করছি। সো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে, এটা প্লাস পয়েন্ট হতেও পারে। যেহেতু নতুন সুযোগ আসছে, ও আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে। তো আমি ওই জায়গায় আছি, চেষ্টা করব পজিটিভ ওয়েতে চিন্তা করার, যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারি। দেখেন, আগের অ্যান্সার আমি দিতে পারবো না, বাট আমার মনে হয় এখন যে টিম আছে, যদি আমি এখনকার টিম কাউন্ট করি তা আমি মনে হয় মোস্ট সিনিয়র অ্যাজ এ টি20, তাই ইয়াং তো আমি না। আমি এটা অ্যান্সার ভাই আপনাকে ক্লিয়ার দিতে পারতেছি না যে জুনিয়ররাই কি ক্যাপ্টেন বা ইয়াং বয়সে ক্যাপ্টেন হয় কি না। আমি যবে থেকে টিমে ডেবু করেছি ছিল মোস্ট সিনিয়র মাশরাফি বিন মুর্তজা চেঞ্জ হওয়ার পর হচ্ছে সাকিব আল হাসান, উনিও মোস্ট সিনিয়র ছিল তখন, দেন তামিম ইকবাল, দেন মুশফিকুর রহিম। সো আমি কখনো দেখি না যে আমি এমন খেলতেছি যে আমার জুনিয়র কেউ ক্যাপ্টেনশিপ করতেছে না। এখন পর্যন্ত ভাইয়া আমি যেটা বললাম, যেহেতু খুবই শর্ট টাইমের ভিতর জিনিসটা হয়েছে, আমার মনে হয় যেহেতু লং পিরিয়ডে একটা টাইম আমি পাবো, আমি চেষ্টা করবো জিনিসগুলো আস্তে 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 ডে বাই ডে গ্রহণ করার জন্য। অবশ্যই যে জিনিসটা ছিল যে প্ল্যানিং তো সবসময় থাকে, তাদের তরফ থেকেও একটা ইনফরমেশন ছিল, আমি চেষ্টা করবো ওই জিনিসগুলো যেন ফুলফিল করতে পারি। দেখেন, একটা টিম যখন গ্রহণ করা হয় ম্যাক্সিমাম কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর তাদের ডিসিশন থাকে। আমার মনে হয় এই যে টিমটা আমাদের গ্রহণ করেছি, যে টিমটা 16 মেম্বারের, এটা সবারই ডিসিশন নিয়ে এখানে আসা।
আহ, আসলে ব্র্যান্ডেড ক্রিকেট আমি এটা বলবো না। আমি যেভাবে চিন্তা করি যদি আমি সেই অ্যান্সারটা দিই আপনাদের তাহলে হবে কোনো কোনো গেমে 180 200 চেস করতে হতে পারে, কোনো কোনো গেমে 140 145 চেস করতে হতে পারে। আমি কিভাবে খেললে ম্যাচটা জিততে পারি এটা হচ্ছে আলটিমেট গোল। হতে পারে একটা ব্যাটসম্যান কোনো দিন 20 বলে 40 রানও করতে পারে, সেম ব্যাটসম্যানের পরের দিন হয়তো বা প্রয়োজনই নেই 20 বলে 15 রানও করতে হতে পারে। সো আমি চাই যে প্রত্যেকটা প্লেয়ার যেন গেমের ভিতর যত ইনভলভ থাকবে, যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া, দল আমার কাছে কি চাচ্ছে। আমার যদি প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটা বুঝে যে আমার কাছ থেকে দল আজকে এই জিনিসটা চাচ্ছে, আমার মনে হয় তাহলে আমাদের টিম রেজাল্টটা বেশি হবে, রাদার দেন আমি চিন্তা করতেছি যে আমাদের এই ব্র্যান্ডেড অফ ক্রিকেট খেলতে হবে। না, অবভিয়াসলি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে বিসিবি যাদেরকে দায়িত্ব দিচ্ছে বিসিবি চিন্তাধারা করেই জিনিসটা দেওয়া হচ্ছে। সো আমি বিসিবি প্রত্যেকটা ডিসিশনকে রেসপেক্ট জানাই। এবং যদি আপনি দেখেন অনেক দিন ধরে শাক মেহেদী কিন্তু বাংলাদেশের ধরতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার প্লে বলার হিসাবে বলা চলে। খুব ডমিনেটিং বলার, ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম দেখবেন যে আপনি স্পিনাররা এত ডমিনেট করে বল করে। সো ও বাংলাদেশের একটা কি প্লেয়ার, কি ফ্যাক্ট। ও যখন এই দায়িত্বটা পাবে আমার মনে হয় ও ওখান থেকে আরও ভালো করার চেষ্টা করবে এবং ইনপুট দেওয়ার চেষ্টা করবে আরও বেশি। শকিং নিউজ না, তাদের এই রাইট আছে যে তারা কোন সময় ডিসিশন নিতে পারবে যে কোন সময়টা তারা ক্রিকেট খেলবে, কোন সময়টা খেলবে না। এবং সে এনাফ ম্যাচুইড আমার বলার থেকে, না আমি বলতেছি আমার বলার থেকে তার ডিসিশনকে আমার প্রাধান্য দেওয়াটা উচিত। এবং তার ডিসিশনটা আমি রেসপেক্ট করি। এবং সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, নট অনলি ফর ইন্ডিয়া, মানে আপনি যদি দেখেন ওভারঅল হোয়াইট বল ফরম্যাট, টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি। তার অ্যাটিচিউড বলেন, তার ক্রিকেটের নলেজ বলেন। সো এরকম একটা প্লেয়ার টেস্ট ক্রিকেট খেলবে না, একটা সময় তো প্রত্যেকটা প্লেয়ারকে রিটায়ারমেন্টে যেতে হবে। বাট যদি আমি কখনো ইন্ডিয়ার সাথে খেলবি আমি ডেফিনেটলি মিস করবো, কারণ যেহেতু অনেক দিন খেলেছি।